তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাই দিব যে তোমরা কিভাবে ফেসবুক ইমোজি নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা। তো আমরা কিন্তু সবাই জানি যে ফেসবুক ইমোজি অ্যাডের আপডেট কিন্তু নাই, মানে m.m. আপডেটের। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাই দিব যে তোমরা কিভাবে ফেসবুক ইমোজি নামে অ্যাকাউন্ট ক্রিয়েট করবা কোনো ধরনের নাম আপডেট ছাড়া। নাম আপডেট বলতে এখানে অ্যানাদার প্রোফাইলের একটা আপডেট আসছে, দেন সবাই সবার মতো কইরা ওইখান থেকে স্যাম্পল এডিট করে দেন তারপর কিন্তু নাম দেয়। তো আজকে আমি যে স্যাম্পলটা এডিট করছি বা যে স্যাম্পলটা আজকে তোমাদের দিব এটা ইমোজি স্যাম্পলের মতোই। আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে, আর ভিডিও যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ফুল কন্টিনিউ করবা তারাই বুঝতে পারবা। তো এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের লাগে একটা স্যাম্পল এডিট করে রাখছি, দেন এটা জাস্ট আমি কপি করে নিছি। এটা কপি হয়ে গেছে। এখন তুমি তোমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসবা, যে অ্যাকাউন্ট দিয়ে তুমি আর কি আইডি ক্রিয়েট করতে চাইতেছো। দেন আমি আমার এই একটা ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছি, দেন এটা আমি বেশি ইউজ করি না, দেন তোমাদের জাস্ট আইডিটা ক্রিয়েট করে দেখাই দিব। তো এখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের এখানে একটা লেখা পাওয়া যাবে ক্রিয়েট অ্যানাদার প্রোফাইল, বা এখানে যদি তুমি উপরে আসো দেন এখানে ক্লিক করো তাহলেও কিন্তু একটা লেখা পাওয়া যাবে যে ক্রিয়েট নিউ প্রোফাইল। তো ওকে তোমরা যে কোনো জায়গা থেকে এখানে ক্লিক করে দিবা, ক্রিয়েট স্টার্ট এখানে ক্লিক করে দিলে তারপর এখানে নাম চাইবে। এখানে যদি তুমি আমার এই স্যাম্পলটা যদি একটু মিস্টেক করো তাহলে কিন্তু নামটা অ্যাকসেপ্ট হবে না, এটা বলে রাখতেছি। তো এই যে স্যাম্পলটা এটা আইডি ক্রিয়েট করার পর যদি তুমি ফেসবুক অফিসিয়াল অ্যাপস দিয়ে দেখো তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, এবার আমি জাস্ট এটা কন্টিনিউ করে নিতেছি। এইবার এখান থেকে জাস্ট তুমি তোমার মতো করে প্রোফাইল অ্যান্ড কভার পিক দিবা। এখানে যদি তুমি আইডি খোলার আগে এই কভার পিক আর এটা না দাও, পরবর্তীতে তোমার আইডি যখন সাজেস্টে চলে যাবে তখন কিন্তু মানে কেউ রিকোয়েস্ট দিবে না, মানে তখন একটা ভালো লাগবে না আইডি। আর যদি এখানে তুমি প্রোফাইল অ্যান্ড কভার পিক দাও তাহলে যাগো সাজেস্টে যাবে তারা চাইলে তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারে। তো আমি জাস্ট এখান থেকে তোমাদের সামনে জাস্ট এটা করে নিলাম। দেন এবার কন্টিনিউতে যখনই ক্লিক করব তাহলে দেখতে পারবা এরকম একটা ইন্টারফেস। আমাদের আইডি কিন্তু ক্রিয়েট করা ডান। তো ক্রিয়েট প্রোফাইলে যদি এখানে ক্লিক করলে তাহলে তোমার আইডি অ্যাকাউন্ট অ্যাক্সেপ্ট হয়ে যাবে। তো আর এখান থেকে নেটওয়ার্ক একটু ঝামেলা করতেছে, একটু ওয়েট গাইস। আর এই ভিডিওর স্যাম্পল থাকবে এই ভিডিওর ডিসক্রিপশনে। তো দেখতে পাচ্ছ আমার নামটা অ্যাক্সেপ্ট হয়ে গেছে। তো এখানে তোমরা তোমাদের মতো এডিট করে নিবা। দেন এইবার তোমার ওই আইডিতে যারা ফ্রেন্ড আছে তাদের কিন্তু এখান থেকে সাজেস্ট করতেছে, ঠিক আছে? তুমি চাইলে এখান থেকে অ্যাড করে নিতে পারো কাউরে, আর না চাইলে এখান থেকে জাস্ট ক্রস করে নিতে পারো। আর একটা কথা বলতে ভুলে গেছি, আইডিটা কিন্তু দেখো কি অসাম লাগতেছে। তোমরা যখন ওইটার ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা তখন কিন্তু মানে এটা রাখবা না। যখন তুমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিবা তখন তোমার এই ফোনের ভিপিএনটা কানেক্ট সাইডে দিবা, আর যে তুমি টাচ ভিপিএনের জাপান কান্ট্রিতে কানেক্ট করে নিবা তোমার আইডি চেঞ্জ করার আগে। তো যখন তোমার আইডি ক্রিয়েট করা হয়ে যাবে জাস্ট এটা ক্যান্সেল করে দিবা, না হইলে তোমার যে পরবর্তীতে এই ফ্রেন্ড রিকোয়েস্ট আছে এটা জাস্ট ব্লক হয়ে যেতে পারে। ব্লক বলতে তুমি কারোর ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না। তো যাই হোক, এখান থেকে আসার পর তুমি ফটাফটলি এখান থেকে তোমার ইচ্ছা মতো কয়েকজনকে অ্যাড করে নিবা। তাহলে এখান থেকে তুমি যদি দিনের ভিতরে 50টা আইডি অ্যাড করো তাহলে তোমার আইডিটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। পরবর্তীতে তোমার আইডিতে ফ্রেন্ড রিকোয়েস্ট আসা শুরু করবে। ওকে, ভিডিওতে বেশি কথা বলে ফেলতেছি মনে হয়, তো আজকে জাস্ট আর কোনো কথা বলতেছি না। যারা আজকের ভিডিওটা ফুল কন্টিনিউ করছো তাদের জন্য কিছু বোনাস কথা আছে। তো এখান থেকে ব্যাগে চলে আসছি। দেন আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আর টেলিগ্রামে একটা গ্রুপ আছে। তো দুইটার লিঙ্ক থাকবে আজকের এই ভিডিওর ডিসক্রিপশনে। তো যারা যারা অ্যাড হও নাই ফটাফটলি অ্যাড হয়ে যাও। আর এরকম নিত্য নতুন আর ভিডিও পাওয়ার জন্য লাস্ট পর্যন্ত যারা কন্টিনিউ করছো ভাই তাদেরকে বলতেছি থ্যাঙ্কস। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার লাইকা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো।
দেন আমি যে ভিডিও দিছি এরকম অনেক কয়টা ভিডিও দিছি আমি নিজে স্যাম্পল মেক কইরা, তো সবগুলো ভিডিও আমার ইউটিউবের চ্যানেলে ঢুইকা দেখে আসতে পারো। আশা করি যে স্যাম্পলগুলো ভালো লাগবে। তো আমি এখান থেকে প্রান্ত নামটা দিছি, এখানে এমন কিছু নাম দিতে হবে যেন একটু ছোটো আকারে হয়, যাতে ইমোজিটা উপরে শো করে এরকম বেঁকানো হয়। তো যাই হোক, আমি ভিডিওটা মেক করছি তার জন্য এত ক্লিয়ারলি করি নাই, আর পরবর্তীতে আমি নাম এডিট কইরা ভালো মতো এডিট করে একটা আইডি খুলবো। তো যাই হোক, আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।